সরকারি চাকরি করে দেখি গ্রামের মুরগি মারবেন নয় সিগারেট খায় এত রাগ করি কেন বাবা ঘটনা কি ওঠ ক্লাসে ওঠ সরকারি চাকরি বাংলা লাল বাবা তুমি সরকারি চাকরি করো আমি টিভি রেটে ডারবি সিগারেট খাবো আমাকে টাকা দাও এই বড় বেয়াদব তুই আমি করি সরকারি চাকরি তুই আমার ছেলে কোন ডারবি সিগারেট খাবি তুই আমি ডারবি সিগারেট খাবো ডারবি সিগারেট খাবি তুই আমার সরকারি চাকরি ছিল না ঠিক আছে এই নাও ব্ল্যাক আছে ব্ল্যাক খাবা এই লগো পানির বোতল কি খাবা লাল পানি খাবা লাল পানি বাংলা মদ খাবা খালি আর শোনো তুমি এখন যাবে স্কুলে যাবে না ওই বাইকটা এখানে আছে বাইকটা নিয়ে চাবিটা নিয়ে বাইকটা নিয়ে যাও ঠিক আছে কেউ কিছু বললে ডাইরেক্ট বলে দেবা আমার বাবা সরকারি চাকরি করে ঠিক আছে ঠিক আছে ওই আসো বাইকটা নিয়ে চলে যাবা বাইকটা এখানে আছে বাইকটা নিয়ে চলে লাও নাই কেমন এটা এ মাস্টার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছিস ভালো আছি তুই কেমন আছিস আসি ভালো বস 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 याद আছে দিন দিন হ্যাঁ পড়াবার কথা আছে পড়াবার কথা এই শোন কি ব্যাপার ক্লাসত বসে তুই সিগারেট খাইছ মানে আমি সরকারি ছিলাম আমার সরকারি চাকরি খাও না সরকারি চাকরি করে তোর বাপ সেজন্য তুই বিড়ি খাবো এরে সর্বনাশা হ্যাঁ ওঠ ওঠ ক্লাসে ওঠ সরকারি চাকরি বাংলা লাল মানি তোক 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 কোনদিন আর ক্লাস তোর নিবেন না যা এ মাস্টার আমার বাবার কাছে তো রিটায়ারমেন্ট করে দাও তোর কোনো স্কুল লাগবে না যা 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 কথাটা কথা আমি মনে রাখিস তুই কি মনে রাখো যা ফালতু চ্যাংড়া মারা ইল্লার দ্বারা এসে শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হবার আছে মেয়াদব কোনটা ক্লাস তো সিগারেট উড়ে বাপ সরকারি চাকরি করে তাতে কি হয়েছে হ্যাঁ সরকারি চাকরি করে দেখি বাপ এ দেশটা কোথায় গেল রে আজকে রে শালার এমন দিঘি শালার খালি পানি এটা এত সেলো দিয়ে পানি দিয়ে খালি পানি এটায় কি অবস্থা তুই কার বেটা রে আমার সরকারি চাকরি তুই জানিস না সরকারি চাকরি করে তোর বাপ তা তুই তো বয়স কত তুই সিগারেট খাবার আছিস বেলাক বাবা রে বাবা 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 আমরা বিড়ি খাবার পাইনি আমরা বেলাক খাই সরকারি চাকরি করে আমার বাবা আমি জানিস না তুই যন্ত্রণা দেখতো আরে সরকারি চাকরি করে হাতে কি হয়েছে রে সরকারি কি হয়েছে শোন সরকারি চাকরি কি হয়েছে তোর বয়স দেখা লাগবে নয় তোর কত বয়স আরে আমার দাড়ি মোছা আর কদিন পাকবে আর কি করছ তুই রে মাছে রে শালা আবার তুই কি করান যায় তুই আবার কি আমি তোর বড় তোর আমি চাচা হই তুই জিনিস না তোর চাচা তোর বাপের আমি দেখা পাই তোর বাবা তো আমি শুনি তোর বাবা বলে চাকরি পায় বলে অহংকার করে গ্রামের মানুষ বলে কথাবার্তা কয় আমার ভাব দেখায় বাবার দুর্নাম দিলি বাবার দুর্নাম দিলি আমি ডাক্তার আনছি খামিস বেয়াদব হয়েছে আজকালকে ছাওয়া পাগুলো বেয়াদব তুই যা আমি বেয়াদব যাচ্ছি কেন যা আজকালকে ছাওয়া পাগুলো বেয়াদব কয় লাভ নাই গ্রামটা নষ্ট হয়ে গেল চিনতে আছি দেখ আমি চাচা ওর বাপের বিয়েও আমি খাইলাম আর ওমা আমার সঙ্গে সিগারেট লাগাবার ওর বাপলে সরকারি চাকরি করে সরকারি চাকরি তো হয়েছে কইছে কি হয়েছে সরকারি চাকরি করে কি হয়েছে মানুষ কি আকাশে উঠছে আমাকে মাস্টার আমি বিড়ি খাচ্ছি আমাকে বের করে দিতে তুমি সরকারি চাকরি ছিল তোমাকে বের করে দেয় আবার আমি বিড়ি খেতে আসতে লাগছি রাস্তা দিয়া এক চাষারি কামলা আমাকে ফির আবার গালি মারে তোমার দুর্নাম দেবে আমাকে বিড়ির ডাঙ্গা এত বড় আমি এলাকার আমি সরকারি ছেলে তুমি বলছো হ্যাঁ আমি বলছি আবার আমাকে কয় তোর একটা বিয়া দো এরকম করে গালি মারে কোথায় আছে কোথায় এখন ওইদিকে আছে চলো তো চলো সামনে চলো কোথায় ওই সামনে আর বসছিতে আমি কত দেই আমি কত দেই কামলাটা ভাই এলো আপনি মুরবি মানুষ আমার ছেলের গায়ে আপনি হাত দিয়েছেন আমার দিকে তাকান আপনি আমার ছেলে আপনাকে আমার ছেলে আপনাকে বলে না যাই আগে যাই এখন না এখন যাইতে চান জীবন টাইটেল চেঞ্জ হয়েছে আমার আবার টাই হাত দেন কেন আমি কি বলি শোনেন আমার ছেলে আপনাকে বলেন আমার ছেলে অবশ্যই আমার ছেলে জানিস কি বেয়াদবি করছে ওই বিড়ি খাইতে খাইতে আসবে না খাইতেই পারে স্বাভাবিক আমি সরকারি চাকরিজীবী এখন কি কথা কয় রে কথা কি আমার ছেলে সরকারি চাকরি করে গিয়ে সাধারণ মানুষের কোনো মূল্য নেই আমাদের মূল্য কেন নাই আমরা দিন মজুর আমরা যে মানুষগুলো আছি গৃহস্থ সরকারি চাকরি আপনারা করেন দেখে আমাদের কোনো দাম নাই আমি কি শুনি আমি কি বলছি দাম নাই আমার ছেলে আপনাকে বলছে যে আমার বাবা একজন সরকারি চাকরিজীবী তারপরও আপনি এরকম করলেন কেন আপনি আমার ছেলে খাইতে আসি না খাইতে সমস্যা কি আপনার করি আমি মুরব্বি মানুষ এইজন্য আপনাকে সম্মান দিলাম না আমি সরকারি চাকরি করি না যেই ডিপার্টমেন্টে আমি যেই পদে আসি আমি কি বলেন আমি যেই পদে আসি আপনাকে চলে লাগার মারি দিবেন আমি কি বলি এই ছেলে দাও আমি একটা কথা বলি শোনো
সারা জীবন মানুষ একরকম থাকে না। হ্যাঁ তুমি যে অহংকার করতেছো এটা অহংকার না, পতন হবে, এটা এটা ধ্বংস অহংকার না। হবে। আমি একটা তোমার চাচা বাপের সমতুল্য তোমার হবে, দেখবা তোমার ধ্বংস হবে। তোমার কেন আমি তো আপনাকে অহংকার বলে কিছু বললাম না। অহংকার মূলক না তো, তোমার ছেলে কত বছর শরীফ খায়, তুমি আমার সাথে তুই তাকারি করে কথা আমি বলছো। খাবো না, আপনি এই খাবেন। মিয়া শুনেন আমি কি দাও, বলি। তোমাদের মতো বেয়াদব শুধু আমি এই কথা মিয়া, বলবো আমি না। কি বলছি না, দাও, 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 দাও। আমি আমার ছেলে যে সারাদিন পকেট খরচ ওটা দিয়ে দাও, আপনার দাও, তোমার- মাসিক ইনকাম আমি হবে না। এই আমার ছেলে সকালবেলা উঠে বাংলাদেশ মুখ দিয়ে লাল পানি খায় বাড়িতে বাইরে হয়। আরে তোমরা দুইজনে বেয়াদব, তোমাদের সাথে কথা আপনার বলবো না। আমার না, আমি গেলাম। আরে আমি গেলাম। নেক্সট টাইম কোনোদিন হয় না, কথা আচ্ছা, ঠিক আছে। মাথায় দিলাম। এই আমার ছেলেকে সম্মান আচ্ছা, দিন, ঠিক আছে। সরকারি চাকরি দিচ্ছিলে যাও, 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 মাথায় রাখবেন। যাও। বেয়াদব। আসো এমনি আমি একটু টেনশনে একটা প্রজেক্ট করছি, পানি থাকে না, শ্যালো দিয়ে পানি দিবে রাখছি, পানি থাকে না। যাই মাস্টার বুয়ের পেটা পেলে মাস্টার পেলে প্রাইভেট পড়ায়, মাস্টার সাথে আলোচনা করি দিই, মাস্টার কি একটা বীর করে একটা সিদ্ধান্ত কি নেয়। বেয়াদব লোক তো গ্রামে রাখা যাবে না, অহংকারে পতন হইবে। মাস্টার দেখা করি কথা সরকারি চাকরি করে দেখিয়া গ্রামে ময় মুরবি মানবেন নয়, সরকারি চাকরি করে দেখি গ্রামে ময় মুরবি মারবেন নয়। চাচা, সিগারেট খায়। এত রাগ করি কিংবা কি বাবা? ঘটনা কি? ভালো আছেন? এত মেজাজ গরম কিংবা আপনার? আরে বাবা ওই যে যাইদের যাই সরকারি চাকরি করে না, হ্যাঁ। খাওয়ার একটা কাজ করে না, আস্তে কথা না আস্তে। ঠিক আছে? কে জানেন কে? এখন মনে করো যে ও সরকারি চাকরি করে, হ্যাঁ, হ্যাঁ। মুই আমার বেটা প্রাইভেট পড়ান, কি হয়েছে কি ঘটনা? বেয়াদব! আরে ডিগ্রির সেট খাইতে দিতে মোরে ডিগ্রির মুই তোমার টেনশনে সেই তাই কথাটা- কই তুমি মোর সাথে খারাপ ব্যবহার করে। সেই কথাটাই তো মনে করেন মুইও কোন একটা কথা ক্লাসত যায় সে বুঝি নাকবা নাকছে, বুঝছেন? এখন কোন মুই কি কম, পনেরো আরে- দিনে মাছ দেয় 5,000 মুখ, মুই কবার হবো সবার হবো তার আরে কাছে দাম বাবা দিছো। শোনো, কারণ কি যে মন নামে টাকা তো সবকিছু না, মেন কথা হলো কি শোনো, আমরা গ্রামের মুরব্বী মানুষ, চোখের সামনে তোমরা বড় হইছো, হ্যাঁ। তোমরা বড় হইছে, হ্যাঁ। তো তুমি কত ভদ্র ছেলে, কোনো অহংকার নেই কিছু নাই, তোমার বাপের কি কম আছে? হ্যাঁ সেটা তুমি তো কোনো অহংকার করো না। আর সরকারি চাকরি না হয়েছে তো কি হয়েছে, তোমার বাপের তো টাকা বেশি আল্লাহ দিল অনেক। প্রাইভেট পড়বা নাকছে। হ্যাঁ, এখন এই জন্য যে তুমি আমাকে মানুষ মনে করবা না, আমি তোমাকে মানুষ মনে করা ভুল। যে ঠিক তো শোনো, মানুষকে যত বড় অহংকার হোক, মানুষকে অভিশাপ দেওয়া যাবে না। না। নামাজ কালাম যেহেতু পড়ি, হ্যাঁ। ঠিক আছে, আমরা চাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এসব মানুষকে হেদায়েত দান করো। হেদায়েত দান করো। হ্যাঁ, ঠিক আছে, এটাই আমাদের কথা। নামাজ কালাম পড়ি বাবা, হ্যাঁ। নামাজ কালাম পড়িও, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়িও, দোয়া রাখিও। আর তুমি পাইলে এদেরকে ভালো কথা বলিও, দেখি আল্লাহ তাকে হেদায়েত দেয় কিনা। আমি তারপর বাবা, এই জিজ্ঞাসা করা যায় না বাবা, আমি তারপর তুমি ভালো বলবো, ছেলে। এখন বুঝলে বুঝবে না বুঝবে না, ঠিক আছে? না, অবশ্যই আল্লাহ একদিন হেদায়েত দিবে, বুঝবে। কাজী কথা করো বাবা, যাও, তুমি খুব ভালো ছেলে বাবা, আমি যাই বাবা, আমি আমার ডিগিট পানি দেওয়া লাগবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।